মান সাল্লা হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদ পাঠ করলো, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করাটা আমার জন্য হালাল হয়ে যায়, আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সকালে 10 বার, বলেন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার অভ্যস্ত হয়ে যায় যার, এভাবে যে প্রতিনিয়ত পড়ে, নবীজি বলেন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা রসুলের প্রতি দুরূদ পাঠ করেন, ফেরেশতাগণ রসুলের প্রতি দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা রসুলের প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম পাঠাও। এই আয়াতে আল্লাহ পাক প্রথমে বলছেন আল্লাহ পাক রসুলের প্রতি দুরূদ পাঠ করেন। আমাদের দুরূদ পাঠ আর আল্লাহ পাকের দুরূদ পাঠ এক নয়। আল্লাহ পাকের দুরূদ পাঠ করার অর্থ হলো আল্লাহ পাক ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের নিয়ে রসুল পাকের প্রশংসা করেন। তাহলে এই আয়াতে যে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের প্রতি দুরূদ পাঠ করেন, এটার অর্থ হলো কি, আল্লাহ পাক ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর মালাইকা ফেরেশতারা রসুলের প্রতি দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন। তাহলে দুরূদ আল্লাহর পক্ষ থেকে হলে সেটা রাসূলের জন্য প্রশংসা, সেটা রাসূলের জন্য প্রশংসা। আর দুরূদ ফেরেশতাদের পক্ষ থেকে হলে সেটা রাসূলের জন্য দোয়া। আর আমরা আমাদের দুরূদ ঠিক আছে, তার মানে আমাদের দুরূদ আল্লাহ পাকের দুরূদ ফেরেশতাদের দুরূদ এক নয়। ঠিক আছে কথাটা? আচ্ছা, তো আমরা এই আয়াতের দ্বিতীয় অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে দুরূদ পাঠ করা নবীজির প্রতি এটা আল্লাহ পাকের আদেশ। তো দুরূদ সবচাইতে উত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট দুরূদ, সহজ। আর বড় দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। তো মোহতারাম হাজিরিন, রসুলের জন্য আমরা অনেক কিছু করতে পারি। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা আসছে, তো আজকে আমাদের দুরূদ নিয়ে কথা বলবো। আমরা তো অনেক প্রকারের দুরূদ পড়ি যেগুলো কোরআন সুন্নাতে নেই। তো আমরা কোরআন সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দুরূদ আমরা কেন পড়ব? দুরূদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। আবার নবীজি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি রসুলের শানে বেশি পরিমাণে দুরূদ পড়ে, কিয়ামতের সময়, কিয়ামতের দিন ওই ব্যক্তি রসুলের বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটতম ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে, যে বেশি পরিমাণে নবীর শানে দুরূদ পাঠ করবে। নবীজি ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় কঠিন থেকে কঠিন সময় নবীজির সাথে থাকবে, নবীজির নিকটতম থাকবে। তো আমরা কঠিন থেকে কঠিন সময়, যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে,
কেউ কারো পরিচয় দিবে না। এমতো অবস্থায় আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম থাকব। রাসূলের নিকটতম যারা থাকবে, রাসূল তো আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ বলে। তো যারা নিকটে থাকবে তাদের অবস্থা কেমন হবে? তারাও রাসূলের মতো বিভীষিকা থেকে মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। বেশি পরিমাণে দুরূদ পড়ব। আর একটা হলো নিকটতম থাকা, আর একটা হলো মর্যাদার দিক দিয়ে আমি একজন রাসূলের উম্মত, আমার মর্যাদা এমন, অমুকের মর্যাদা অতটুকু, কারো কম কারো বেশি মর্যাদা। মানজিল, যে বেশি পরিমাণে দুরূদ পড়বে তার মর্যাদাও রাসূলের কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগীব একটা হাদিসের গ্রন্থ, 1673 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান কানা আকতারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ পাঠ করবে তার মানজিল, তার মর্যাদা আমার কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দুরূদ কি পাঠ করব? প্রথমে বলেছিলাম সর্বোত্তম দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, এই জন্য তো নামাজে দেওয়া হয়েছে। তারপরে হাঁটতে চলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমা। এইভাবে আমরা এই দুরূদগুলো আমরা বেশি বেশি কি করব? পাঠ করব। তো দুরূদ আমরা যেখান থেকেই পাঠ করি না কেন, আল্লাহ পাক রাসূলের কাছে পৌঁছে দেন। রাসূলের কাছে আমাদের দুরূদ আল্লাহ পাক পৌঁছে দেন। আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিসের বর্ণনা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, ঘরকে কবরস্থান বানিও না। কবরস্থানে যেমন কোনো ইবাদত নাই, কবরের স্থানে যেমন ইবাদত করা যায় না, তোমাদের ঘরকেও তোমরা এমন বানিও না, অর্থাৎ ইবাদতহীন ঘর তোমরা বানাইও না। আমরা আসি শুধু মসজিদে আসি, নামাজ পড়ি, ঘরে নামাজের পরিবেশ নেই বা তৈরি করি না। রাসূল এটা নিষেধ করেছেন। আমরা ফরজ সালাতটা মসজিদে পড়লাম, সুন্নাহ নফল এগুলো আমরা ঘরে পড়ার চেষ্টা করি। যারা জোহর নামাজ, ইশার নামাজ, ফজর নামাজে আসছেন, আসার সময় সুন্নতটা ঘরে পড়ে মসজিদের দিকে আসলেন, তাহাজ্জুদ নফল অন্যান্য নামাজ ঘরে পড়লেন। ঘরকেও আপনি কি করলেন? নামাজের পরিবেশে তৈরি মসজিদের মতো বানিয়ে ফেললেন। রাসূল নিষেধ করেছেন এটা, যে কবরে যেমন মানুষ শুয়ে থাকে, ঘরেও তোমরা শুধু শুয়ে থাকার মতো বানিও না ঘরকে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, কবরের মতন ঘর বানাইও না। তাহলে আমরা ঘরকেও মসজিদের মতো বানাতে হবে। ঘরকে কি বানাতে হবে বলেন? মসজিদের মতো। ফরজ মসজিদে, তারপরে নফল সুন্নাহ ঘরে। চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বলা হয়েছে, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকুল জান্নাহ, যে আমার প্রতি দুরূদ পাঠ করতে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আপনাদের মুখে দিয়ে আসে না। ভুলে যাওয়া যাবে না। রাসূলের নাম যখন শুনবেন মুহাম্মদ পড়বেন। জোরে বলেন। আর ঈমান ঝগড়া করতে দেব না। একবারে আওয়াজ কেমন আসবে আপনাদের? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুলি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এগুলো আসল দুরুদ। অন্য কিছু পড়তে গেলে তো পুরা মসজিদ কাঁপে, কিন্তু মূল দুরুদ পড়তে গেলে আপনাদের মুখে দিয়ে আসে না, ঘুম আসে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো না মোটামুটি লাগতেছে, মোটামুটি আপনাদের আছে শক্তি। দুরুদ পড়বেন রাসূলের শানে, অন্তর থেকে পড়বেন। আর যদি দুরুদ পড়া না হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। মানুষ যে আমরা দোয়া করি, জুমার পরের দোয়া বা নিজে পার্সোনালি ভাবে ঘরে দোয়া করেন বা এমনি দোয়া করেন, এই দোয়াগুলো আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। ইন্নাদ দুআ বাইনাস সামাই ওয়াল আরদি মাওকুফুন, যে আসমান জমিনের মাঝে মানুষের দোয়াগুলো ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, যে দোয়া উপরে উঠে না হাত্তা তুসাল্লিয়া আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর প্রতি দুরূদ পাঠ না করো। তার মানে নবীর প্রতি দুরূদ পাঠ যদি আমরা না করি, আমাদের দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে, এটা উপরে উঠে না। এজন্য আমরা দোয়ার শুরুতে কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ছোট দুরূদ। আমরা দুরূদ ইব্রাহিমটা পড়ব, দুরূদ উম্মি যেটা আপনার শুক্রবার দিন আসরের পর 80 বার পড়তে হয়, মুসলিম শরীফের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে অনেক দুরূদ আছে। দুরূদগুলো আমরা পাঠ করে তারপরে কি করব? দোয়া করব। আপনি ঘরে দোয়া করছেন, সে সময় শুধু নামাজ শেষেই আল্লাহুম্মা আমিন বা যে কোনো ভাবে দোয়া করতেছেন না, আপনি যেই কোনো দোয়া করবেন প্রথমে দুরূদ পড়বেন, পরেও দুরূদ পড়বেন। দুরূদ আপনার কবুল হবে আগে পরের দুরূদ, আর দুরূদের সাথে সাথে আপনার দোয়াকেও আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পড়ব? দোয়া যদি না করে থাকি, আমাদের কি দোয়াতে দুরূদ না পড়লে দোয়াটা কবুল হয় না। এজন্য বেশি বেশি দুরূদ পাঠ করব দোয়াতে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুরূদের জন্য অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন। নাসাই শরীফের 1297 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ পাক তার জন্য 10টি রহমত প্রেরণ করেন। আল্লাহ পাক তার জন্য 10টি রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ পাক তার দরজাতকে, তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার দুরূদ পাঠ করলে। এজন্য আমরা বেশি পরিমাণে দুরূদ পাঠ করব, আর সকাল সন্ধ্যা দুরূদ পাঠ করার চেষ্টা করব। সহিহুল জামি একটা হাদিসের বিখ্যাত কিতাব, এই হাদিসের কিতাবের 3657 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদ পাঠ করলো, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করাটা আমার জন্য হালাল হয়ে যায়, আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সকালে 10 বার, বলেন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, অভ্যস্ত হয়ে যায় যার, এভাবে যে প্রতিনিয়ত পড়ে, নবীজি বলেন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়। আল্লাহ, আল্লাহু আকবার। কত আমাদের জন্য কত সুসংবাদ আমাদের। এই জন্য আমরা 10 বার দুরূদ পড়তে কতক্ষণ লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সেকেন্ড লাগছে? এভাবে 10 বার পড়তে কতক্ষণ? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এভাবে সব সময় আমরা যদি দুরূদ পড়ি, ইস্তিগফার পড়ি, জিকির আজকারে থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনকে বরকতময় করবে। দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা কি করব? কল্যাণকামী হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার, আমল করবার, গুনাহমুক্ত থেকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।